Hello everyone, Assalamu alaikum. Welcome back to One Life English class. My dear learners, how are you all? Hope you are fine. I'm Mansura, your English teacher. Today I want to discuss HSC English for Today, Unit 4, Human Relationships, Lesson 3, Photograph. 1. Warm-up activity in a group. Initiate a discussion, one photography in your time and in your parents' or grandparents' time. Most mobile phones nowadays are fitted with a camera. How does a mobile phone take pictures? Discuss with friends. So, photograph একটা গল্প এবং এই গল্পে দেখা যাচ্ছে যে আমরা দেখব যে একটা ফটোগ্রাফ এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্র্যান্ড প্যারেন্টস এবং তারা কিভাবে সেই সময়ের ছবি তুলেছিল এবং সে তার নাতির সাথে গল্প করবে। মোস্ট মোবাইল ফোনস নাওয়াডেজ আর ফিটেড উইথ এ ক্যামেরা, যে বর্তমানে কিন্তু এই যে ম্যাক্সিমাম মোবাইলগুলোতে কিন্তু ক্যামেরা আছে। হাউ ডাস এ মোবাইল ফোন টেক পিকচার্স, এবং মোবাইল ফোনে কিভাবে পিকচার তোলা হয়, ছবি তোলা হয়। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, এবং তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলবে। 2. রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, যে এই স্টোরিটা পড়ার পরে আমরা কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের আনসার করব। I was 10 years old. আমার বয়স হচ্ছে 10 বছর। My grandmother sat on the string bed under the mango tree. যে আমার গ্র্যান্ডপ্যারেন্টস, যে দাদি, গ্র্যান্ডমাদার, সে করেছে কি একটি আম গাছের নিচে একটা বিছানায় বসেছিল, এবং সেটা ছিল কি দড়ি দিয়ে। স্ট্রিং বেড হচ্ছে যে কিছু কিছু দড়ি দিয়ে বোনানো যে বেডগুলো, সেই বেডগুলোর কথা বলা হয়েছে, যে সেই বেডে সে বসে আছে। It was late summer and there was a sunflower in the garden and a warm wind in the trees. যে এটা হচ্ছে যে গ্রীষ্মের একদম শেষের দিকে, এবং তখন কি হয়েছে যে বাগানে সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী ফুল ফুটেছে, অ্যান্ড এ ওয়ার্ম উইন্ড, যেটা উষ্ণ একটা গরম বাতাস, সেই বাতাসটা কি কোথায়? ইন দ্য ট্রিস, গাছে বয়ে যাচ্ছে। My grandmother was knitting a woolen scarf for the winter months. যে শীতকালের জন্য, যে শীতের মাসের সময় যে যে গরম কাপড় দরকার, সেই সময় কিন্তু উলেন দিয়ে কিন্তু একটা স্কার্ফ তৈরি করছে, বুনাচ্ছে। নাইটিং হচ্ছে বুনন। যে সে আমার মাই গ্র্যান্ডমাদার, যে আমার দাদি, সে একটি উলের স্কার্ফ বুনছিল, এবং সেই সময় কি সেটা শীতকালের জন্য। She was very old, এবং সে অনেক বৃদ্ধ। Dressed in a plain white শাড়ি, এবং সে একটা হোয়াইট শাড়ি, প্লেন মানে কি একদম সাদা মাটা একটা হোয়াইট শাড়ি, সাদা শাড়ি পরে আছে। Her eyes were not very strong now, যে তার চোখ কিন্তু দেখা যাচ্ছে যে দৃষ্টিটা, তার চোখের দৃষ্টিটা কিন্তু প্রখর না। But her fingers moved quickly with the needles, কিন্তু তার যে কাজের যে দক্ষতা, সে যদি নাও দেখে তারপরও তার হাতের আঙ্গুল দিয়ে সে খুব দ্রুত কিন্তু বুননের কাজটা করছেন। অ্যান্ড দ্য নিডলস কিপড ক্লিকিং অল আফটারনুন, এবং এইভাবে সে সারা বিকেল ধরে সেই স্কার্ফটা বুনে যাচ্ছিল। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, যে তার চুলগুলো ছিল কিন্তু সাদা। বাট দেয়ার ওয়ার ভেরি ফিউ রিঙ্কলস অন হার স্কিন, অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ হলে মুখে একটা ভাঁজ পড়ে, স্কিনের উপর, ত্বকের উপর একটা ভাঁজ পড়ে, কিন্তু সে যদিও বৃদ্ধ ছিল কিন্তু তারপরও তার সেই রিঙ্কেলসগুলো, তার মুখে যে স্কিনে, ত্বকে যে ভাঁজগুলো, সেই ভাঁজগুলো দেখা যাচ্ছিল না, খুবই কম ছিল। I had come home after playing cricket on the ময়দান, যে মাঠ থেকে আমি ক্রিকেট খেলে সবেমাত্র আসলাম। I had taken my meal and now I was rummaging in a box of old books and family heirlooms that had just that day been brought out of the attic by my mother. যে এরপরে কি হলো, যে আমি I was rummaging in a box, যে আমি একটা বক্স তছনছ করলাম। সেই তছনছ করে যে খোঁজা, হন্তদন্ত হয়ে যে খোঁজা, সেইটা ছিল একটা পুরাতন বইয়ের। অ্যান্ড ফ্যামিলি হেয়ারলুমস, যে বংশ পরম্পরায় যে জিনিসপত্রগুলো ধারাবাহিকভাবে যে পাওয়া যায়, এবং সেটাকে বলা হয় হেয়ারলুমস। দ্যাট হ্যাড জাস্ট দ্যাট ডে বিন ব্রট আউট অফ দ্য অ্যাটিক বাই মাই মাদার, যে চিলেকোঠা থেকে আমার মা সেই যে বক্সটা, সেগুলো সবেমাত্র নামিয়েছিল।
নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, যে বক্সের ভিতরে যেগুলো ছিল সেগুলো আমাকে আসলে কোনোটাই ইন্টারেস্টেড আমার তেমন পছন্দ ছিল না, এক্সেপ্ট ফর এ বুক উইথ এ কালারফুল পিকচার্স, যে একটা বই ছিল এবং সেই বইটা ছিল কালারফুল পিকচার্স অফ বার্ডস, বিভিন্ন ধরনের কি ছিল পাখির এবং অ্যান্ড বাটারফ্লাইস প্রজাপতির। আই ওয়াজ গোয়িং থ্রু দ্য বুক, যে আমি এই বইটা কি করলাম দেখতেছিলাম, লুকিং অ্যাট দ্য পিকচার্স ছবিগুলো দেখতে দেখতে, ওয়েন আই ফাউন্ড এ স্মল ফটোগ্রাফ বিটুইন দ্য পেজেস, যে এই যে বইয়ের পাতার ভাঁজে আমি একটি ছবি পেলাম। It was a faded picture, a little yellow and foggy. It was a picture of a girl standing against a wall, and behind the wall there was nothing but a sky. যে এই ছবিটা কিন্তু ফেডেড পিকচার্স, এটা ঝাপসা ছবি, লিটল ইয়েলো এবং কিছু হলদে ভাব, অ্যান্ড ফগি কুয়াশাচ্ছন্নটা দেখতে একদম খুব ঝাপসা ঝাপসা মনে হয়। অ্যান্ড ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল, এবং এই মেয়েটা কি স্ট্যান্ডিং অ্যাগেনস্ট দ্য ওয়াল, যে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে, বিহাইন্ড দ্য ওয়াল, যে এই ওয়ালের পিছনে কিন্তু নাথিং কোনো কিছুই নাই বাট স্কাই, যেটা খোলা আকাশ। বাট ফ্রম দ্য আদার সাইড, কিন্তু অন্যদিকে দেখা যায় যে পেয়ার অফ হ্যান্ডস রিস্ট আপ, যে দেখা যায় যে ওয়ালের কেউ এক জোড়া হাত, শুধু আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, যে সবেমাত্র হয়তো উকি মারবে বা উঠবে, অ্যাজ তো যেন সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম্ব দ্য ওয়াল, যে ছবি তোলার সময় দেখা যাচ্ছে কেউ হয়তো ছবি পিছনে যে ওয়ালটা বেয়ে উঠে দেখতে চাচ্ছে বা চেষ্টা করছে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স গ্রোয়িং নিয়ার দ্য গার্ল, এবং দেখা যাচ্ছে যে সেখানে কিছু ফুল আছে, গ্রোয়িং হচ্ছে যে সেখানে পাশে কিছু ফুল, নিয়ার দ্য গার্ল তার পায়ের কাছে কিছু ফুল আছে, সেই ফুলগুলো আসলে বাট কুডেন্ট টেল হোয়াট দে ওয়্যার, এবং কিন্তু বলা যাচ্ছে না এই ফুলগুলো আসলে কিসের ফুল। দেয়ার ওয়াজ এ ক্রিপার টু, এবং সেখানেও কিছু লতা আছে, বাট ইট ওয়াজ জাস্ট এ ক্রিপার, যে এটা শুধুমাত্রই লতা, লতা মানে এটা পাতাবিহীন লতা, অনেক লতা কিন্তু পাতা হয় না, সো এটা বোঝানো হচ্ছে পাতাবিহীন লতা। I ran out into the garden, Granny. I shouted, look at the pictures. I found it in the box of old things. Whose picture is it? So I ran out the garden হচ্ছে যে আমি গার্ডেনে চলে আসলাম, Granny, and shouted, look at the pictures, যে ছবিটার দিকে তাকাও। I found it in the box of old things, and whose picture is, যে আমি এটা পেয়েছি একটা বক্স অফ ওল্ড থিংস, যে পুরাতন জিনিসের বক্স এটা পেয়েছি, অ্যান্ড হুজ পিকচার ইজ ইট, এবং এটা কার ছবি। I jumped on the bed beside my grandmother and she walloped me on the bottom and said, যে আমি কি করলাম, যে জাম্প করলাম, লাফ দিয়ে আমার দাদির পাশে বসলাম, এবং সে আমার পিঠে কি করলো, একটা চাপড়ে দিল বা হাত দিয়ে একটা প্রহর করলো, মি অন দ্য বটমস অ্যান্ড আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচেস, যে অনেক সময় দেখা যায় যে কোনো কিছু যে বোনানো হয় তখন কিছু ঘর গুনে গুনে নিতে হয়, সো এখানে বলা হয়েছে স্টিচেস, যে আমি আমার যে সেই ঘরগুলো আমি ভুলেই গেলাম যে আমি কত ঘর নিয়েছি বা কয়টা স্টিচ দিয়েছি। অ্যান্ড দ্য নেক্সট টাইম ইউ উইল ডু দ্যাট, যদি তুমি এরকম নেক্সট টাইম করো, আই উইল মেক ইউ ফিনিশ দ্য স্কার্ফ, আমি তোমাকে দিয়ে এই স্কার্ফটা বানানো শেষ করব। শি টুক দ্য ফটোগ্রাফ ফ্রম মাই হ্যান্ড, এবং সে আমার হাত থেকে ফটোগ্রাফটা নিল, ছবিটা নিল। উই বোথ স্টেয়ার অ্যাট হচ্ছে যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ইট ফর এ কোয়াইট লং টাইম, অনেকক্ষণ ধরে আমরা এর ছবির দিকে তাকালাম। দ্য গার্ল হ্যাড লং অ্যান্ড লুজ হেয়ার, যে তার এই যে মেয়েটার, যে ছবির মেয়েটা, তার অনেক লম্বা চুল এবং সে চুলগুলো ছিল খোলা চুল। অ্যান্ড শি ওর এ লং ড্রেস, এবং সে একটা লম্বা একটা ড্রেস পরা, দ্যাট নিয়ারলি কাভার্ড হার অ্যাঙ্কেলস অ্যান্ড স্লিভস, দ্যাট রিস্ট হার রিস্ট অ্যান্ড দেয়ার ওয়ার এ লট অফ, সো দেখা যাচ্ছে যে তার অ্যাঙ্কেলস একদম পায়ের গোড়ালি পর্যন্ত কিন্তু সেটা পরা, এবং স্লিভস দ্যাট রিস্ট হার রিস্ট, যে তার বাহু পর্যন্ত যে হাতাটা সেগুলো নামানো। অ্যান্ড দেয়ার ওয়ার এ লট অফ, এবং সেখানে অনেক ব্যাঙ্গলস অন হার হ্যান্ডস, তার হাতে অনেক চুড়ি ছিল। বাট ডিসপাইট অল দিস ড্রাপারি, যে সব এই আবরণ এবং আচ্ছাদনের ফলেও,
দ্য গার্ল অ্যাপিয়ার্ড টু বি ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট, যে তাকে খুব মুক্তমনা এবং চঞ্চল মনে হয়েছিল। শি স্টুড উইথ হার লেগস অ্যাপার্ট, যে সে তার পায়ে দাঁড়ানো, অ্যান্ড হার হ্যান্ডস অন হার হিপস, অ্যান্ড শি হ্যাড এ ওয়াইড অলমোস্ট ডেভিলিশ স্মাইল অন হার ফেস, এবং তাকে দেখা গেছে যে খুবই প্রশস্ত এবং সে খুবই একটা তার মুখে ফেসে একটা কি ছিল, যে একটি শয়তানি হাসি ছিল, দুষ্টুমির একটা হাসি ছিল। হুজ পিকচার ইজ ইট, আই আস্কড, যে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কার ছবি এটা। এ লিটল গার্লস অফকোর্স, যে একটা ছোট্ট মেয়ের। সেইড গ্র্যান্ডমাদার। কান্ট ইউ টেল, যে তুমি কি বলতে পারো। ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, যে হ্যাঁ তুমি কি জানো মেয়েটা কে। ইয়েস আই নিউ হার, যে হ্যাঁ আমি তাকে জানি। সেইড গ্র্যানি, যে তার দাদি বলল। বাট শি ওয়াজ আ ভেরি উইকেড গার্ল, বাট সে অনেক খুব দুষ্ট একটা মেয়ে। আই শুডন্ট টেল ইউ অ্যাবাউট হার, যে আমার বলা উচিত হবে না তার সম্পর্কে। বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু আমি এই ছবি সম্পর্কে তোমাকে কিছু বলতে পারি। It was taken in your grandfather's house about 60 years ago, and that's the garden wall. যে এটা এই ছবিটা তোলা হয়েছে তোমার দাদা বাড়ির থেকে, এবং এটার অ্যাবাউট 60 years ago হচ্ছে 60 বছর আগে। দ্যাটস দ্য গার্ডেন ওয়াল, এবং এই গার্ডেন ওয়াল এটা হচ্ছে যে বাগানের দেওয়াল। অ্যান্ড ওভার দ্য অল দেয়ার ওয়াজ এ রোড গোয়িং টু টাউন, যে যে ওয়ালের পাশে দেওয়ালের পাশে একটা রোড আছে, সেটা কি হয়েছে শহরের দিকে চলে গেছে। হুজ হ্যান্ডস আর দে, এবং এই হাতগুলো কার। আই আস্কড কামিং আপ ফ্রম দ্য আদার সাইড, যে আমি অন্য সাইড থেকে দৌড়ে এসে জিজ্ঞেস করলাম যে দাদিমাকে যে এই হাতগুলো কার হাত। Grandmother squinted and looked closely at the picture and shook her head, যে গ্র্যান্ডমাদার দাদিমা খুব পর্যবেক্ষণ করলো ক্লোজলি ছবিটাকে, অ্যান্ড shook her head, যে তার মাথায় সম্মতি দিয়ে নাড়া দিল। ইটস দ্য ফার্স্ট টাইম, যে এটাই প্রথম। আই হ্যাভ নোটিসড, আমি লক্ষ্য করলাম। শি সেইড দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার্স বয়েস, যে এটা হয়তো কোনো ঝাড়ুদারের ছবি। অর দে ওয়ার ইউর গ্র্যান্ডফাদার্স, অথবা তোমার দাদার হতে পারে। দে ডোন্ট লুক লাইক এ গ্র্যান্ডফাদার্স হ্যান্ড, যে না এটা আমার দাদার হাত হতেই পারে না। আই সেড হিজ হ্যান্ডস আর অল বনি, যে তার হাত কিন্তু অনেকটা হাড্ডি কঙ্কালসার, যে অনেক সময় কিন্তু দেখা যায় যে বৃদ্ধ হলে তাদের হাত কি হয়ে যায় একদম শুকনো হয়ে যায়, হাতের কঙ্কালগুলো কিন্তু দেখা যায়। ইয়েস বাট দিস ওয়াজ 60 years ago, যে হ্যাঁ কিন্তু এটা হচ্ছে 60 বছর আগের কথা। ডিডন্ট হি ক্লাইম্ব আপ দ্য ওয়াল আফটার দ্য ফটো, যে সে কি তখন কি দেওয়াল বেয়ে উঠতে পারতো আফটার দ্য ফটো এই ছবিতে। নো নোবডি ক্লাইম্বড আপ, যে না সেখানে কেউ উঠতে পারতো না। অ্যাটলিস্ট আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নাই। অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্রানি, যে হ্যাঁ তোমার খুব মনে আছে। ইয়েস আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ। ইট ওয়াজ এ স্প্রিং ডে, যে হ্যাঁ আমার মনে আছে কিন্তু যেটা ফটোগ্রাফে নেই বা ছবিতে নেই। ইট ওয়াজ এ স্প্রিং ডে অ্যান্ড দেয়ার ওয়াজ এ কুল ব্রিজ ব্লোয়িং, যে এটা হচ্ছে যে বসন্তের একটা দিন। দেয়ার ওয়াজ এ কুল ব্রিজ ব্লোয়িং হচ্ছে যে শীতল একটি মৃদুমন্দ বাতাস বইছে। নাথিং লাইক দিস, এছাড়া কিছুই নয়। দোজ ফ্লাওয়ার্স অ্যাট দ্য গার্লস ফিট, যে তার মেয়েটার পায়ের তলায় বা পায়ের কাছে যে ফুলগুলো আছে, দে ওয়্যার ম্যারিগোল্ড, এবং সেগুলো হচ্ছে গাঁদা ফুল। অ্যান্ড বাগানভিলিয়া ক্রিপার্স, এবং হচ্ছে বাগানবিলাসের লতা। ইট ওয়াজ এ মাস অফ পার্পল, এবং এটা হচ্ছে অনেক বেগুনি কালারের। ইউ ক্যান নট সি দিস কালার্স ইন দ্য ফটো, যে তুমি এই কালারগুলো দেখতে পাচ্ছ না। ইভেন ইফ ইউ কুড, as nowadays you wouldn't be able to smell the flowers or feel the breeze, যে যদি even you could, যে তুমি চাও nowadays বর্তমানে বা আজকাল, you wouldn't, যে তুমি অবশ্যই able to, যে wouldn't able to সক্ষম হবে না, to smell the flowers or feel the breeze, যে সেই সময়ের যে ফুলের যে গন্ধগুলো কেমন ছিল এবং সেই সময় বাতাসটা কীরকম ছিল সেটা তুমি এখন ফিল করতে পারবে না। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য গার্ল, আই সেইড, আমি বললাম যে মেয়েটার
সম্পর্কে কিছু বলো। টেল মি অ্যাবাউট দ্য গার্ল, যে তার সম্পর্কে কিছু বলো। ওয়েল শি ওয়াজ এ উইকেড গার্ল, যে সে হচ্ছে যে একটা দুষ্ট মেয়ে। সেড গ্র্যানি, ইউ ডোন্ট নো দ্য ট্রাবল দে হ্যাড গেটিং হার ইনটু দোজ ফাইন ক্লোথস শি ওয়ারিং, যে তুমি জানো না, ইউ ডোন্ট নো দ্য ট্রাবল দে হ্যাড গেটিং হার, যে এই যে তাকে যে সাজসজ্জা যে করানো হয়েছে, চুড়ি পরানো হয়েছে বা ছবি তোলানোর জন্য যেটা চেষ্টা করা হয়েছে, এবং এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এবং এটা হচ্ছে যে ফাইন ক্লোথ শি ওয়ারিং, যে অনেক সময় বাচ্চাদের কিন্তু ড্রেস পরানোর সময় তাদের একটু অনেক চুজি টাইপের হয়, এই ড্রেসটা পরবে না, সেই ড্রেসটা পরবে না, ঠিক গ্র্যানি কিন্তু তার সেই সিচুয়েশনের কথা বলেছে। হু ওয়াজ দ্য গার্ল, যে মেয়েটা কে। আই সেড ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ, যে তুমি অবশ্যই বলবে সে কে, কে ছিল। নো দ্যাট উডেন্ট ডু, যে না আমি তা বলবোই না। সেড গ্র্যান্ডমাদার, বাট আই প্রিটেন্ডেড আই ডিডন্ট নো, যে আমি ভান করলাম যে আমি জানি না। আই নিউ বিকজ গ্র্যান্ডমাদার স্টিল স্মাইল ইন দ্য সেম ওয়ে, যে আমি জানি যে দাদিমা এখনও হাসছে একদম সেম ওয়ে, যে ঠিক একই রকমের হাসছে, যে ছবিটা পাওয়ার পরে যেরকম হাসছে এবং ছবি পাওয়ার পরে হাতে নিয়ে এখনও সে এত ঘটনা বলার পরে ঠিক সেমভাবে সে হাসছে। ইভেন দো শি ডিডন্ট হ্যাভ অ্যাজ মেনি টিথ, যদিও তার মুখে সেরকম দাঁত নেই, যে বেশি দাঁত নেই, দেখা যায় যে বৃদ্ধ বয়সে কিন্তু অনেকের দাঁত পড়ে যায়, তো সেরকম দাঁত নেই, তারপর সে খুব খুশি। কাম অন গ্রানি, আই সে টেল মি, যে আহা দাদিমা আমাকে বলো বলো কে। বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড অ্যান্ড ক্যারিড অন উইথ দ্য নাইটিং, যে সে তার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সে কী করলেন, সে তার আবার বুননের কাজটা শুরু করলেন। আই হেল্ড দ্য ফটোগ্রাফ ইন মাই হ্যান্ড লুকিং ফ্রম ইট টু মাই গ্র্যান্ডমাদার্স অ্যান্ড ব্যাক এগেন, আমি কী করলাম যে ছবিটা হাতে নিলাম এবং এটার দিকে তাকালাম, আবার কী করলাম গ্র্যান্ডমাদারের দিকে তাকালাম এবং ফিরে আসলাম। ট্রাইং টু ফাইন্ড পয়েন্ট ইন কমন বিটুইন দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য লিটল পিগটেলড গার্ল, যে আমি চেষ্টা করছি যে এই ছবির সাথে কোনো মিল আছে কিনা, যে বৃদ্ধ মহিলার সাথে এবং এই যে ছোট্ট যে দুষ্ট মেয়েটার সাথে কোনো মিল আছে কিনা। A lemon-colored butterfly settled on the end of grandmother's knitting needle, যে সে বুননের কাজে যে সুইটা ব্যবহার করছে সেই সুইয়ের উপর কি হয়েছে, যে শেষের দিকে লেমন কালার লেবুর রঙের, অর্থাৎ সবুজ রঙের একটা বাটারফ্লাই প্রজাপতি বসেছিল। অ্যান্ড স্টেড দেয়ার ওয়াইল দ্য নিডলস ক্লিকড অ্যাওয়ে, যখন সে কাজ করছে বুননের কাজের জন্য, যখন সেই নিডলটা এবং সুইচটা যখন একটু নাড়া দিল তখন কিন্তু সেই প্রজাপতিটা উড়ে গেল। আই মেড এ গ্রাব অ্যাট দ্য বাটারফ্লাই, আমি বাটারফ্লাইটাকে চট করে ধরে ফেললাম। অ্যান্ড ইট ফ্লিউ অফ ইন এ ডিপিং ফ্লাইট অ্যান্ড সেটেল অন এ সানফ্লাওয়ার, এবং এটা কি করলো যে যখন উড়ে যাচ্ছিল তখন প্রায় পড়ে যাচ্ছে এবং ঠিক সে কী করেছে, একটা সানফ্লাওয়ারে একটা সূর্যমুখী ফুলের উপর বসলো। আই ওয়ান্ডার হুজ হ্যান্ডস দে ওয়ার, হুইসপার্ড গ্র্যান্ডমাদার টু হারসেলফ, যে গ্র্যান্ডমাদার যে তার দাদিমা সে নিজে নিজে ভাবছিল যে আমি বিস্ময় বা অবাক হলাম যে এই হাতগুলো কার। উইথ হার হেড bowed and her needles clicking away in the soft warm silence of that summer afternoon, যে সেই গ্রীষ্মের সময়ের দেখা যাচ্ছে যে সে কী করছে, যে নিডেলগুলো কিন্তু ক্লিকিং করছে, কাজ করে যাচ্ছে। এবং যখন আমরা কোনো কাজ করি বা সুই সুতোর কাজ করা হয় তখন কিন্তু মাথাটা সাধারণত কী হয়ে যায়, নত হয়ে থাকে, তো নিচের দিকে তাকানো, এবং সে ভাবছিল সেই মুহূর্তে যে হাতগুলো কাটছিল। Question 3. Answer the following questions. A. Why do you think the grandmother does not tell the boy that she was the little girl in the picture? Answer. I think the grandmother does not tell the boy that she was the little girl in the picture because she may make fun of her grandchild. Moreover, she may want the boy find out it by himself. B. Whose hands do you think are those that are seen in the photograph? Why does the grandmother whisper the questions to herself? Answer. I think the hands are of that person whose identity the grandmother wants to conceal to the boy, but out of sudden impulse she whispered the questions to herself. C.
Describe the grandmother and the boy in your own words. Do you think she likes the boy because she follows him for making her lose count of her stitches? Answer. The grandmother is an old lady, but in her young age she was very wicked and she used to move freely. From the story, we can see that the boy is of very curious nature. I think she likes the boy. D. Have you ever seen your grandmother or mother knitting a woolen scarf or sweater? Can you describe how she did it? Answer. Yes, I have seen my mother knitting a woolen scarf for me a few years back, and she knitted it with great care with needles and some colorful wool, and she made the scarf very attentively. She had to count various stitches. E. What is the significance of a butterfly perching on the grandmother's knitting needle? Why does the boy try to grab it? Here, the butterfly perching on the grandmother's knitting needle signifies the coming back to the colorful past of the grandmother. I think the boy tries to grab it just out of curiosity.